আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়া শ্রম বাজার। বয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে, জানালেন উপদেষ্টা। এবার 943 কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার। সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি ভাইটল এশিয়া। দক্ষিণাঞ্চলকে যুক্তকারী $3.4 বিলিয়ন সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের। অর্থনীতিতে গতি সঞ্চারের সম্ভাবনা। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার। কূটনৈতিক সম্পর্কের জেরে সফলতা, বলছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় মার্কিন হামলা। লোহিত সাগরে হুতি হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট চায় সৌদি আরব। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। 30 জুলাই কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে পাঠানো হবে কর্মী। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান উপদেষ্টা মাহদি আমিন। দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় 943 কোটি টাকা। 30 জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এলএনজি আমদানির জন্য সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি MMBTU $22.35 দরে কেনা হবে গ্যাস। সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি মডেলের আওতায় ভোলা, বরিশাল ও শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণে আগ্রহ দেখিয়েছে জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কনস্ট্রাকশন লিমিটেড। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত 8ম বাংলাদেশ জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় জাপানি কোম্পানিটি এই দুটি সেতু নির্মাণে আগ্রহের কথা জানায়। এ প্রকল্পে ব্যয় প্রাক্কলন করা হয়েছে 33,423 কোটি টাকা বা $3.44 বিলিয়ন। আশা করা হচ্ছে এই সেতু প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগে আসবে আমূল পরিবর্তন। অর্থনীতিতেও হবে উল্লেখযোগ্য গতি সঞ্চার। 2033 সালের মধ্যে সেতু দুটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে পিপিপি পদ্ধতির নিয়ম অনুযায়ী ভূমি অধিগ্রহণ ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ থেকে 3 লাখ ও মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। কূটনৈতিক সম্পর্কের জেরে এই সফলতা এসেছে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সময়ে আনোয়ার ইব্রাহিম জানান, রোহিঙ্গারা জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটালে তা মেনে নেবে না মালয়েশিয়া। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। মালয়েশিয়ার রোহিঙ্গা জনগোষ্ঠীকেও মিয়ানমারের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি জনজীবনে বিশৃঙ্খলা না তৈরি করার আহ্বান জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও দ্বীপে হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশম ও কিস সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে লোহিত সাগরে হুতিদের হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এই জোটে কোন কোন দেশ থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। দর্শক, এ ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।